সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে নাটকটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি বাংলাদেশে একটি নাটক। নাটকটির নাম হচ্ছে প্রেমিক যুগল। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। প্রথমে আমরা দেখতে পাই আরশ খান মানে এই নাটকের নায়ক রাতুল সাইকেলে করে ঘুরতেছে। নায়িকা মানে নীলাকে দূর থেকে সে দেখতে পায়। তাকে দেখে রাতুল সাইকেল থেকে নেমে পড়ে আর দেখতে থাকে। তারপর তার সাথে থাকা ছেলেটিকে দিয়ে একটি ভিডিও করে রাখে। তারপর বাসায় ফিরে রাতুল অল টাইম ওই ভিডিওটি দেখতে থাকে আর হাসতে থাকে। তারপর একদিন রাতুল কানে একটি ফুল নিয়ে সাইকেল চালাতে চালাতে নীলার বাসার সামনে আসে আর ফুলটি নীলার বাসায় ঢিল মেরে ভেতরে পাঠিয়ে দেয় আর সেখান থেকে চলে আসে। তারপর একদিন রাতে নীলা বসেছিল, তখন তার বান্ধবী এসে বলে, দেখ তোর ভিডিও তো গ্রুপে ভাইরাল করে দিচ্ছে, ওই যে সেদিন ভিডিওটা করলাম ওইটা। নীলা বলে, কে করেছে এই কাজ, দেখি তো আইডিটা। তারপর ওই আইডিতে মেসেজ করে নীলা। মূলত আইডিটা ছিল রাতুলের। রাতুলকে নীলা বলে, কালকে আমার সাথে দেখা করতে পারবেন? রাতুল বলে ওকে। তারপরের দিন তারা দুজন দেখা করে। নীলা রাতুলকে বলে, কথা বলতেছো না কেন, চুপ করে আসছো যে? ওহ বুঝেছি, তুমি আমার দিকে তাকালে যদি প্রেমে পড়ে যাও তাই তাকাচ্ছ না। রাতুল নীলার দিকে তাকিয়ে থাকে শুধু। নীলা বলে, তাকিয়ে আছো কেন? তারপর রাতুল নীলার হাতটি স্পর্শ করে এবং হাতে একটি মালা পরিয়ে দেয় আর সেখান থেকে সে চলে যায়। নীলা অনেক খুশি হয়। তারপর থেকে তারা দুজন রাত জেগে অনেক কথা বলতে থাকে, অনেক মেসেজ করতে থাকে। রাতুল নীলাকে বলে, বাসায় কে কে থাকেন? নীলা বলে, বাবা তো অনেক ব্যস্ত থাকেন তাই আমি একাই আছি। রাতুল বলে, চাচি কই? নীলা বলে, আমার মা তো আমার জন্মের সময় মারা গেছে। রাতুল সরি বলে। এটা শুনে রাতুলকে জিগায়, তোমার বাসায় কে কে আছে? রাতুল বলে, আমি একাই আর আমার একটা বড় ভাই আছে। মা বাবাকে তো জন্মের পর থেকে কোনোদিন দেখিই নাই। তারা দুজন অনেক কথা বলে সেখানে। তারপর নীলা রাতুলকে বলে, জানো আমার না অনেক ইচ্ছা হয় আমাকে কেউ ভালোবাসুক, এরকম খোলা মাঠে বটগাছের নিচে হাঁটু গেড়ে আমাকে কেউ প্রপোজ করুক আর চিৎকার করে বলুক, হে পৃথিবী, আমি এই মেয়েটার প্রেমে পড়েছি। এসব বলে আর হাসতে থাকে। রাতুল আর নীলা তারপর দিন একটা নতুন জায়গায় ঘুরতে আসে। তারা দুজন মাঠে বসে আছে। রাতুল একটার পর একটা করে ফুল দিতে থাকে নীলাকে। নীলা এক এক করে সব ফুল তার হাত থেকে নিতে থাকে আর নীলা বেশ খুশি হয় এটা দেখে। তারপর তারা শাপলাবর্তী পুকুরের সামনে ঘাটে বসে বসে কথা বলতে থাকে। নীলা বলে, এত সুন্দর একটা জায়গা আমাকে আগে কেন নিয়ে আসো নাই? তারপর তারা অনেক গল্প করে বসে বসে তারা সুন্দর একটি সময় উপভোগ করে বসে বসে। তার কিছুদিন পর রাতুল নীলাকে বটগাছের নিচে নিয়ে আসে আর চিৎকার করে বলে, হে পৃথিবী, দেখো আমি এই সুন্দর মেয়েটির প্রেমে পড়েছি। তারপর হাঁটু গেড়ে রাতুল নীলাকে প্রপোজ করে, ঠিক সেই নীলার স্বপ্নের মতো। নীলা রাতুলকে হাক করে। তার কিছুদিন পর নীলা রাতুলকে কল করে এবং বলে, বাবা আজকে আমাকে নিতে আসছে, বাবার সাথে চলে যেতে হবে আগামীকাল। তুমি চিন্তা করো না, বাবার সাথে আমাদের বিষয়টা নিয়ে কথা বলবো। যখন তোমাকে বলবো চলে এসো, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। আর তুমি টেনশন করবে না, নিজের খেয়াল রাখবা, কথা তো হবেই। এটা বলে কল কেটে দেয় নীলা। তার কিছুদিন পর নীলা তাদের সম্পর্কের কথা তার বাবাকে বলে। নীলার বাবা জিগায়, এটা কি ওইখানে যাবার পর হয়েছে? নীলা বলে, হ্যাঁ বাবা। নীলা তার বাবাকে রিকোয়েস্ট করে বলে, বাবা একটা বার তুমি ওর সাথে দেখা করো, ওকে অনেক ভালো লাগবে, তোমার ওকে পছন্দ হবে। তখন নীলার বাবা বলে, আচ্ছা আজকে আসতে বলো। এতে নীলা অনেক খুশি হয়, মনে মনে অনেক আনন্দ পায় কারণ তার বাবা রাজি হয়ে গেছে। তারপর নীলার বাবার সাথে দেখা করতে আসে রাতুল। নীলার বাবা বলে, কি অবস্থা? রাতুল বলে, আলহামদুলিল্লাহ, আপনার? নীলার বাবা বলে, ভালো। তা তোমার বাসা কি টাঙ্গাইলে? রাতুল বলে, জি। নীলার বাবা রাতুলকে জিগায়, বাবা কি করেন? রাতুল বলে, বাবা নাই, জন্মের পর থেকে বাবা মা কাউকে দেখি নাই। আপন বলতে একজন বড় ভাই আছেন, তিনি আমাকে বড় করেছেন। নীলার বাবা বলে, আমি বিষয়টা বুঝলাম না, তোমার বাবা মা আছেন নাকি মারা গেছেন? রাতুল বলে, চাচা আমি জানি না তারা বেঁচে আছে নাকি মরে গেছে। তখন নীলা সেখানে আসে। নীলার বাবা বলে, কোনো ধর্ম বর্ণহীন ছেলের কাছে তো আমার মেয়েকে বিবাহ দিতে পারি না। তোমার হয়তো পরিচয় ধর্ম সমাজ নেই, কিন্তু আমার তো আছে। তোমাকে আমি কি বলতে চাচ্ছি আশা করি তুমি সেটা বুঝতে পারছো। তখন নীলা বলে, বাবা তুমি এসব কি বলতেছো? নীলার বাবা বলে, চুপ করো, আমি ওর সাথে কথা বলতেছি। রাতুলকে নীলার বাবা বলে, নীলার বিবাহ ঠিক করেছি লন্ডনে আমার এক বন্ধুর ছেলের সাথে। আর এটাও বলতে থাকে, একটা মানুষের রুচি কতটা নিচু হতে পারে তা আমি আমার মেয়েকে না দেখলে বুঝতাম না। এসব বলে রাতুলকে অপমান করতে থাকে আর রাতুল অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে। তারপর থেকে নীলা অনেক কষ্ট পেতে থাকে, রুমে একা একা বসে থাকে। তার কিছুদিন পর নীলার বাবা নীলাকে ডাকে এবং বলে, তুমি তাড়াতাড়ি রেডি হও, পাত্রপক্ষ তোমাকে দেখতে আসতেছে। নীলা এটা শুনে মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়। তারপর আমরা দেখতে পাই নীলার বাবা বলতেছে ডাক্তারকে,
নীলা তো আমাকেও চিনতে পারতেছে না এখন। ডাক্তার বলে আপনি তো জানেন ছোটবেলা থেকেই ওর ব্রেনে একটা সমস্যা ছিল, সেই জন্যই আজ ওর এই অবস্থা। নীলার বাবা অনেক চিন্তায় পড়ে যায়। তার কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে নীলার বাবা রাতুলকে ডেকে এনেছে এবং সবকিছু খুলে বলেছে। এসব শুনে রাতুল নীলার রুমে যায়, কিন্তু নীলা রাতুলকে কোনোভাবেই চিনতে পারে না। নীলা রাতুলকে বলে আপনি কে, এখানে কি করেন? তারপর রাতুল বলে আমি তোমার রাতুল, তুমি আমাকে চিনতে পারতেছো না? আর রাতুলেও বলে তুমি আমার নীলা, আমি তোমার রাতুল। নীলা এমন একটি মেয়ে যে রাতুলকে অনেক ভালোবাসে। নীলা কোনোভাবে রাতুলকে চিনতে পারে না। নীলা রুম থেকে দৌড়ে চলে আসে। রাতুল তখন বিশ্বাস করে নীলা তাকে আসলে চিনতে পারছে না। নিমিষে রাতুল নিস্তব্ধ হয়ে যায়। তারপর কয়েক বছর পরের সিন দেখানো হয় যেখানে আমরা দুইজনকে বৃদ্ধ দেখতে পাই। রাতুল আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে আমি গোটা পৃথিবী না জানলেও, না বুঝলেও, না চিনলেও একটা মানুষকে বুঝি, চিনি, আমার স্ত্রী নীলা। কিন্তু আমার জীবনের সব থেকে বড় আফসোস, সে আমাকে চিনে না। যাকে হারিয়ে ফেলবো ভাবলেই বুকের ভিতর ব্যথার বিস্ফোরণ ঘটতো। আর আজ না চাইতেই তাকে হারিয়ে ফেলেছি। আমি তারে দেখি, দেখা হয়, কথা হয়, কিন্তু সবকিছুই উপলব্ধির বাইরে। তোমারে নিয়ে শীতের সকালে রোদ পোহাতে আমার কত আয়োজন, অথচ তুমি আমার পৃথিবী সন্ধ্যা নামায় চলে গেলে অন্য পৃথিবীতে। নীলা তুমি আমারে বলতা না ভেবলার মতো কেন তাকায় থাকি? কারণ তুমি আমার সামনে আসলে ভুলা যায় পৃথিবীর সমস্ত সৌন্দর্য। তোমারে আমি এই পৃথিবীর থেকেও বেশি ভালোবাসি। আর এর মধ্য দিয়ে এই ইমোশনাল নাটকটি শেষ হয়ে যায়। তো এক্সপ্লেনটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখা হবে নতুন কোনো এক্সপ্লেন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।